বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফতুল্লা থানার অন্তর্গত কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের ২১ সদস্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় ফতুল্লা থানা কৃষক দলের কার্যালয়ে ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান ও ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহমেদের স্বাক্ষরিত এই কমিটিতে সোহেল মোল্লাকে আহ্বায়ক, জহিরুল ইসলাম রবিনকে সদস্য সচিব এবং রাসেল মাহমুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এ সময় ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান নতুন কমিটির সাফল্য কামনা করে কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে যেন পূর্ণাঙ্গ কমিটি করা হয় সেই নির্দেশনা দেন। আমরা ফতুল্লা থানা কৃষক দলের কমিটি আহ্বায়ক কমিটি নেওয়ার পর থেকে ফতুল্লা ৫টা ইউনিয়নের কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা আস্তে আস্তে ফতুল্লা ৫টা ইউনিয়নের কমিটি আহ্বায়ক কমিটি দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে ফতুল্লা ইউনিয়ন কমিটি অলরেডি ঘোষণা করে দিয়েছি। আজকে দুপুরটা দিয়ে দেবো। আগামী কালকে ইনশাল্লাহ এনায়তনগর কাশীপুর ২টা দিয়ে দেবো। তারপর মঙ্গলবার অথবা বুধবারে বকফুলি দিয়ে দেবো। আমি আপনাদের কাছে একটা জিনিস আশা রাখবো যে আমি এখানে আংশিক কমিটি দিচ্ছি, আপনারা ১৫ দিনের মধ্যে এটা আপনাদের কার্যকলাপ, আপনাদের নেতৃবৃন্দের উপস্থিতি হিসাব করা ১৫ দিনের মধ্যে এটা ৫১ করেন ৭১ করেন এটা পূর্ণাঙ্গ করবেন। আমরা আপনাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা যেখানে লাগবে আমরা আপনাদের করবো। ৭১ সদস্য করেন ৫১ করেন, যে ৫১ জন যদি আপনারা ৫১ জনই যদি উপস্থিত হন, আমার সবচেয়ে আপনাদের কাছে একটাই আশা থাকবো, যাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করবেন সকলে অন্তত কৃষক দলের প্রোগ্রামগুলিতে সকলে যে উপস্থিত হয় সশরীরে, এটা হচ্ছে নেতৃত্বের একটি গুণ। যারা নেতা হতে আসছেন তাদের মহৎ গুণ একটাই, যে কর্মীদের যে কোনো প্রোগ্রামে উপস্থিত রাখা। আমাদের প্রমাণিত হয় যে আমরা কমিটি আনার পরে থানা কতটা ইস্তেমা শক্তিশালী, এবং আমি এটা আশা ব্যক্ত করি যে সামনে আমাদের যে কাশীপুর এবং বর্তমানে যে কমিটিটা আমরা সামনে সবাইকে দেব, এই কমিটির মাধ্যমে যাতে ভবিষ্যতে আমাদের সামনে যে নির্বাচনে যাতে আমাদের কৃষক দল সমৃদ্ধভাবে এবং সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একটা শক্তিশালী নির্বাচন উপহার দিতে পারে। আপনারা এই কমিটিকে ৫১ বা ৭১ বিশিষ্ট কমিটি করবেন, যাতে আপনাদের প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ড কেউ যদি ভাব না দেয় আপনারা কমিটি কি করবেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।